যা গুরুত্বপূর্ণ কথা ইতিমধ্যেই সব বলা হয়ে গেছে। আমি শুধু কয়েকটা কথা বলবো। আজকে যতদিন আমি জানি আজকের এই মিটিংটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মিটিং, এবং এখানে যারা অনুপস্থিত রয়েছে তাদের আর গ্রহণ বা অংশগ্রহণ করার মতো আর সুযোগ নেই, এটাই কিন্তু আমি জেনে আসছি। তো যাই হোক, যারা উপস্থিত আসেন তারা হয়তো জেনে শুনে এসেছেন। আমি শুরু থেকে যেটা বুঝে আসছি যে এখানে একটা গ্রুপ এবং একটা জিলাসি এবং হিংসাত্মক মনোভাব কাজ করে আসছে। একটা সংগঠন অর্থ হলো সেবামূলক কাজ। আমাদের মানসিকতা যদি সেবা উদ্দেশ্যে থাকে তাহলে এই ধরনের মনোভাবকে অবশ্যই আমরা পোষণ করে থাকবো। আমি এখানে আসার 25 তারিখের আগেও আমি জানতে পারলাম অমুক আসছে না, অমুক আসছে না, কাজল আসছে না, আমার কথা বলা হয়েছে কাজ আপা এখানে মিটিং করতে রাজি না, সোহরাব আসছে না। এই ধরনের মানে মানে এই ধরনের কথাগুলো আমাদের কি করে সংগঠনের ভাবমূর্তিটাকে একদম নষ্ট করে দেয়। তো আমি যেটা বলতে চাই, আমরা এই জিলাসিগুলো এড়িয়ে চলি। পদ কিন্তু বিশেষ একটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমাকে আপনারা বাদ দেন, আমি কিন্তু পদের জন্য এখানে আসি। আমি এসেছি সেবামূলক কাজ করার জন্য। তো আজকে আর একটা ফাইনাল কথা বললেন আমাদের সাইফুল সাহেব যে আজকে এখানে 5 জন সিলেক্ট করা হোক। ঠিক আছে, বঙ্গবন্ধু বললেন তিনি সিলেক্ট করে দেন। এটাও কিন্তু যুক্তিসঙ্গত কথা। এই 5 জন কে আসবে? 5 জন কে আসবে? তার ভিতরে আমি আগে মাইনাস থাকি। গুরুত্বপূর্ণ 5 জন থেকে আমি মাইনাস থাকি। আমি চাই না এখান থেকে কেউ মন খারাপ করে চলে যান। এখন অন্যান্য ইরাতে এই 5 জন কীভাবে আসবে? তার একটা লটারি হবে, তার একটা ভোট হবে, তার একটা মাধ্যম হবে। কী মাধ্যমে তারা কোন যোগ্যতায় তারা এখানে 5 জন আসতে পারে, এটাও সিলেক্ট করা হবে। আর অফিস বিষয়, এখানে তো মূল বিষয়টা গঠনতন্ত্র আর হলো আমাদের এই অফিস নিয়ে একটা কুন্দর। হ্যাঁ, এখন এই অফিস নিয়ে আসলে সমস্যাটা আমি বুঝতেছি না, সমস্যাটা কার। তো আজকে কিন্তু পরিষ্কার হয়ে গেল অফিসটা নিয়ে সমস্যা যারা আসবে তাদের। তো আপনাদের সমস্যা, আপনারা অফিস ঠিক করেন। আমাদের তো একটা চা নাস্তারও ব্যবস্থা এই সংগঠন থেকে কিন্তু সম্পন্ন হয় নাই। আমরা কিন্তু আজকে একটা দয়ে চামচ দিতে পারি না। আমরা রেকর্ড যে আমরা হাত দিয়ে দইটা খেলাম, তাই না? আমরা এই পর্যায়ে এখনো আসতে পারিনি। তাহলে একটা আলাদা জায়গা কী করে আমরা সিলেক্ট করি? কারো তো একটা খরচা আছে, তার একটা ভাড়া আছে। তো আপনারাই চালান সংগঠনটাকে, আপনারা এগিয়ে নিয়ে যান। আমরা আছি, চাই না, আমি কিন্তু পদ চাই না। আমি ওরকম পদ বহুত মিটিয়ে আসছি। রিভিউয়ার, ভিপি, সম্পাদক, ম্যাগাজিন সম্পাদক, ওরকম অনেক মিনিস্টারদের সাথে ওঠা করে আসছি। আমার আর অতটা আগ্রহ নেই, কিন্তু আমার একটা কি যে আমি সমাজসেবা করতে চাই। এখানে আসার মেইন কিন্তু একটা উপলক্ষ বা উদ্দেশ্য বা কেন্দ্র থাকতে পারে। এখানে কেন আমি এসেছি আজকে সেটা বলে দিই। এখানে প্রথমে আমি এই জায়গাটাতে এসেছি সৌরভের সূত্র দিয়ে। সৌরভের সূত্র দিয়ে যখন আমি এসেছি তখন আমাকে নীলুকে ভালো লেগে গেল। নীলুকে যখন ভালো লেগে গেল, নীলুর কোনো কথাকে আমি উপেক্ষা করতে পারিনি। আমি নীলুকে কথা দিয়েছি তোমার পিছনে আমি থাকবো, সারা জীবন থাকবো, যা যা করা লেগে করবো, এবং সেটা নিঃস্বার্থভাবেই করবো। এবং আজও টেবিলে বলে যাচ্ছি, আমি নিঃস্বার্থভাবেই এই সংগঠনের পাশে থাকবো এবং সেবা করবো। আমি যা আমি দিব তার কোনো আমার বেনিফিট আমি চাই না। আমি যেটা এই ফান্ডে যেটাই দিব সেটার আমার কোনো বেনিফিট দরকার নেই, সেটা আমি একবারই দিয়ে দেব। তো যাই হোক, আমি কিছু কথা বলা হয়ে গেল। তো আমরা জিলাসি ভুল করে আসি। কাজল এসেছে শেষ পর্যন্ত, খুব ভালো লেগেছে। আমাকে বলা হয়েছে কাজল আসবে। আচ্ছা, তারপর বলা হয়েছে তাজ আপা এখানে মিটিং করতে চাইনি।
সম্পূর্ণ না, না, একটা আজকে মিথ্যা কথা প্রমাণটা বলা আসবো না, হয়েছে। কথা কিন্তু আমি বলেছি আমাকে গাছতলায় ডাকলে আমি গাছতলাতেই যাব, এই কথাই এটাই ছিল আমার কথা। কিন্তু তাজা পাও এখানে আসবে না, এটা আমার কথা ছিল না। সোহরাবও আসবে না, তাহলে এই ইঙ্গিতটা কার? এটা আমরা চাচ্ছি না সংগঠনের ভিতরে এই ইয়াটা থাক, এই ঘুমটা থাকা। একটা ছোট্ট ঘুম থেকে কিন্তু বড় ঘুমের সৃষ্টি হয়ে যায়। আর বেশি কথা বলতে চাই না। তো আসলে তাড়াতাড়ি গঠনতন্ত্র হয়ে যাক, এখানে যেহেতু সবাই আছি আমরা, এগুলি